হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, গতকাল বাজেট গেছে, বাজেটের পরে আজকে প্রথম দিন। মার্কেট আজকেও ভলাটিলিটি ইনট্যাক্ট ছিল। আজকে নিফটি, আজকে যদি নিফটির ক্যান্ডেলটা দেখেন, ক্যান্ডেল গুলো দেখলে বেটার লাগবে একটু আর কি। ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছে। কালকে নিফটিতে যে মুভমেন্টটা হয়েছিল প্রায় 400-450 পয়েন্টের, তার মাঝামাঝি আজকে কিন্তু নিফটি কম ভোলাটাইল ছিল, একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে। যাই হোক, নিফটি আজকে ফাইনালি 66 পয়েন্টের নিচে ক্লোজ হয়েছে 24,414-তে। কিন্তু ব্যাংক নিফটি আজকে কিন্তু মানে প্রায় ধরুন 1100 পয়েন্টের কাছাকাছি নিচে চলে গেছিল, 50,784-র কাছাকাছি, এবং ফাইনালি 461 পয়েন্ট নিচে ক্লোজিং হয়েছে গতকালের তুলনায়। আচ্ছা, ডোমেস্টিক প্লেয়ার যেহেতু ফরেনাররা বিক্রি করছে, ফরেনাররা বিক্রি করেছে আজকে ধরুন 5,131 কোটি টাকা, আর ডোমেস্টিক প্লেয়াররা বাই করেছে 3,137, অর্থাৎ সাম শর্ট অফ ম্যাচিং চলছে। উভয়ই এ কিছুটা বিক্রি করলে এ সেটাকে কিনে নিচ্ছে। আচ্ছা, কিন্তু মেন জিনিস যেটা হচ্ছে ব্রডার মার্কেটে আপনি যদি দেখেন, নিফটি ব্যাংক নিফটির বাইরে ব্রডার মার্কেটে কিন্তু হিউজ বাইং চলছে। কেন? মানে তার পেছনে কোনো লজিক নেই। এত কিছু নেগেটিভ হয়ে গেল, ধরুন আজকে এসটিসিজির পরেও ব্রডার মার্কেটে কিন্তু হিউজ বাইং চলছে। আচ্ছা, একটা কারেকশন করে দিই, কালকে এলটিসিজি বেড়েছে 10% থেকে 12.5%। আমি খুব সম্ভবত 12% বলেছিলাম। আচ্ছা, আর হচ্ছে কালকের বাজেটের কিছু কিছু জিনিস বাকি আছে। ধরুন বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য কালকের বাজেটে একটা স্পেশাল ফোকাস দেওয়া হয়েছে। তা যেহেতু আপনারা কোয়ালিশন একটা ইয়ে আছে, ধর্ম ব্যাপারটা হচ্ছে যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে একটা মার্চ হয়ে কিন্তু এরা ইলেকশনে গেছিল, এবং বিজেপি নিজের থেকে 272 পায়নি, তাই তাদের কিছু ডিমান্ড ছিল যেটা ঘুরিয়ে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, কালকে যে যে বড় বড় এক্সপেন্ডিচার গুলো দিয়েছিলাম, তারপরেও আরো কিছু কিছু বড় বড় এক্সপেন্ডিচার করা যায়। যেমন ধরুন এগ্রিকালচার অ্যালায়েড সেক্টর, মানে এগ্রিকালচার এবং তার সঙ্গে যুক্ত যত সমস্ত সেক্টরকে দেওয়া হয়েছে 1.52 লাখ ক্রোড়। ঠিক আছে, এগুলো মানে কি জাস্ট ইনফরমেশন। আপনার বোঝা উচিত যে টোটাল বাজেটটা কিভাবে স্পেন্ড হয়। যখন আপনি মানে জিনিসগুলো বুঝতে পারবেন, তখন কিন্তু আপনি মার্কেটের ওই পার্টিকুলার এরিয়ার একটা শেয়ারের সম্বন্ধে আপনার কিন্তু অটোমেটিক্যালি কিছু নলেজ চলে আসবে। দ্বিতীয় হচ্ছে আরবান হাউসিং, তার পেছনে প্রায় 2.2 লাখ ক্রোড়, সেটা হচ্ছে আলাদা করে রাখা হয়েছে। জব ক্রিয়েশনের জন্য এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ হিসাবে 2 লাখ ক্রোড় দেওয়ার কথা বলা হয়েছে বাজেটে। আর মুদ্রা লোন, যেটা এর আগে 10 লাখ ছিল, সেটাকে বাড়িয়ে 20 লাখ করা হয়েছে। স্যালারিড ক্লাস কিছু রিলিফ পেয়েছে, সেটা আপনারা অলরেডি দেখেছেন। কোথাও 50,000 টাকা বাড়ানো হয়েছে লোয়ার লিমিটটা, যার জন্য সবগুলো লিমিটে কিছুটা কিছুটা করে বেড়েছে। সাম শর্ট অফ রিলিফ ইজ দেয়ার। আর অনেকে বলছে যে রেলওয়ে সেক্টর, ডিফেন্স সেক্টর, এগুলোতে কি হলো? ফ্রেন্ডস, দেখুন, ইন্টারিম বাজেটে যা দেওয়া হয়েছিল সেই মতো করে রেলওয়ে, ডিফেন্স, যে ইন্টারিম বাজেটে যে স্ট্যাটাস মানে এটা দেওয়া হয়েছিল লিমিটটা, সেটাকেই ধরে রাখা হয়েছে, যার জন্য আর নতুন করে এই বাজেটে কিন্তু আর তেমন ভাবে কিছু বলা হয়নি। তো যাই হোক, বাজেটের এখনো অ্যাবজর্ব হতে কতদিন টাইম লাগবে না লাগবে সেটা অন্য ব্যাপার। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে একটা মার্কেটের মধ্যে একটা বিপরীত পরিবেশ তৈরি হয়েছে। এই মুহূর্তে আমি দেখছি আমেরিকান মার্কেটে একটা বড় মানে ইয়ে চলছে, ফল চলছে। বড় বলতে কি, ধরুন ডাউ জোন্স প্রায় 1%, আর নাসডাক প্রায় 2%।
এখনো পর্যন্ত টোটাল ডিটেলস নিউজটা জানি না। যাই হোক, যদি ফ্রেন্ডস আপনারা এখনো মানে আমার মতে আরো কিছুদিন ওয়েট করুন, বিশেষ করে রেজাল্ট সিজনটা পুরোটা ক্লিয়ার হোক। আচ্ছা, আহ, আমাদের মার্কেট শুধু শুধু পড়বে কিন্তু গ্লোবাল মার্কেট উপরে যাবে, এটা কিন্তু একসঙ্গে হবে না, দুটো কিন্তু মানে গ্লোবাল মার্কেট ফল করলে তবেই কিন্তু ইন্ডিয়ান মার্কেটের ফলটা ডিপ হবে। আমরা একা একা বড় ফল নাও করতে পারি। আর যদি আপনারা এই সমস্ত টাইমে কিছু শেয়ারে এখনো পর্যন্ত আপনারা যদি পজিশন নিতে চান, তাহলে সেক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে যে শেয়ারগুলোর ব্যাপারে আমি আগেও চর্চা করছি, আগেও আমি আজকে আবার বলছি, যেমন ধরুন বাজাজ ফিনসার্ভ। বাজাজ ফিনসার্ভের চার্ট আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি। বাজাজ ফিনসার্ভের চার্টটা দেখুন, লং টার্মের চার্ট দেখুন, উইকলি চার্টে গেলে আপনি দেখতে পাবেন বাজাজ ফিনসার্ভে কিন্তু আপনারা চাইলে কিন্তু কম বেশি পজিশন নিতে পারেন। এছাড়াও বাজাজ ফিনসার্ভ বাদ দিয়েও আপনারা চাইলে, ঠিক আছে, একটা দেখুন লোয়ার ব্যান্ডে এসে এসছে, বা একটা ছোট্ট করে স্পাইক নিচে এলেও আসতে পারে, একদিন ক্লোজিং দিল তারপরে আবার ঢুকে গেল ওর মধ্যে। সুতরাং এগুলো কিন্তু অত ধর্তব্যের মধ্যে নয়। তাহলে বাজাজ ফিনসার্ভ হচ্ছে আমার চোখে ফার্স্ট প্রায়োরিটি, যেখানে কিন্তু অল্প অল্প করে অ্যাকুমুলেশন করা যায়। দ্বিতীয় হচ্ছে এইচডিএফসি ব্যাংক। আর একটা কথা বলি, বা একটা জিনিস মনে রাখবেন, আজকে বাজাজ ফিনসার্ভ যে মানে শেয়ারটা যে লেভেলে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু এর আগে কবে পাওয়া যাচ্ছিল ধরুন 21, মানে গত 3 বছর ধরে কিন্তু এই শেয়ারটা তেমন ভাবে কোনো রিটার্ন দেয়নি। সুতরাং মার্কেট একটু ঠিকঠাক হলে এই সমস্ত শেয়ারগুলো ভালো রিটার্ন দেবে। এগুলোকে আপনারা নোট করে রাখুন, দেখুন 3-4 মাস পরে এগুলোর এফেক্ট কেমন হয়, তবেই আপনাদের কিন্তু কনফিডেন্সটা বাড়বে। দ্বিতীয় যেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক, এর ক্ষেত্রেও একই ব্যাপার। আমি বলবো যে 1550 পর্যন্ত যদি ম্যাক্সিমাম আসে, তাহলে কিন্তু ভেরি গুড প্লেস টু অ্যাকোয়ার। ঠিক আছে, 1550-এর কাছে যদি এইচডিএফসি ব্যাংক আসে, কারণ এগুলোতে ভ্যালু আছে, আপনার ক্যাপিটাল, আর এই মানে উঠন্ত মার্কেটে আপনার ক্যাপিটাল যাতে না কমে সেই দিকে কিন্তু মূল নজর রাখতে হবে। সুতরাং এখানেও সেই ফেব্রুয়ারি 21-এর যে লেভেল, যদি 1550-এর কাছাকাছি আসে, সেই লেভেল পাওয়া যাবে। আর একটা জিনিস হচ্ছে কি, আর একটা শেয়ার ধরুন অ্যাঞ্জেল ওয়ান। অ্যাঞ্জেল ওয়ান ব্রোকিং শেয়ার, আপনারা ভালো করেই জানেন ব্রোকিং বিজনেসের উপর বিভিন্ন রকমের রিউমার চলছিল যে এটা বন্ধ হয়ে যাবে, ওটা বন্ধ হয়ে যাবে, এবং যার ফলে এরা কিন্তু খুব বড় কারেকশন কিন্তু একটা দিয়ে দিয়েছে। মানে ধরুন কোথায় এই সমস্ত জায়গা থেকে 976 থেকে চলে গেছিল কোথায় না 3900-র কাছাকাছি, সেখান থেকে আজকে কিন্তু প্রায় 2021 লেভেলে কিন্তু চলে এসছে। সুতরাং এই শেয়ারটাকেও কিন্তু একটা ভালো সাপোর্টের জায়গাতে আছে, এখানে টাইম পাস করবে। ঠিক আছে, টাইম পাস করলেও আস্তে আস্তে করে আপনারা কিন্তু এখানটাতে অ্যাকোমোডেশনের কথা ভাবতে পারেন। ফ্রেন্ডস, ব্যস্ত আছি তাই ভিডিওটা আজকে শর্টকাট করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। কথা হবে পরের এপিসোডে।